জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত শিল্প নির্দেশক ও প্রখ্যাত চিত্রশিল্পী তরুণ ঘোষ আর নেই। এ সময় তার বয়স ছিল ৭৩ বছর। গতকাল বুধবার ৮ এপ্রিল দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চলচ্চিত্র নির্মাতা এন রাশেদ চৌধুরী। পারিবারিক সূত্রে জানা যায়, অ্যাজমাজনিত জটিলতায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। গতকাল রাত ১৫:১২টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হলে পরিবারের সদস্যরা তাকে অ্যাম্বুলেন্সে করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শিল্পী তরুণ ঘোষ ১৯৫৩ সালে রাজবাড়ীতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৭ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক সম্পন্ন করেন। পরবর্তীতে ১৯৮৬ সালে ভারতের বরোদার MS বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ছিলেন বহুমাত্রিক প্রতিভার অধিকারী। তাকে ছাড়া পহেলা বৈশাখ যেন চিন্তাই করা যায় না। পহেলা বৈশাখ মানে শিল্পী তরুণ ঘোষ। মঙ্গল শোভাযাত্রার জন্য বাঘের যে মুখোশ নিয়ে র্যালি বের করা হয়, তিনি সেই শিল্পকর্মের ডিজাইনার। তরুণ ঘোষ ১৯৭৯ সালে রাজশাহী আর্ট কলেজের প্রতিষ্ঠাতা শিক্ষক হিসেবে যোগ দেন। কলেজটি পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ হিসেবে যুক্ত হয়। এরপর ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত তিনি ভারতের বরোদায় অবস্থিত MS বিশ্ববিদ্যালয়ের অধীনে ফোক পেইন্টিং রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন প্রোগ্রামে কাজ করেন। ১৯৮৯ সালে বাংলাদেশ জাতীয় জাদুঘরে যোগ দিয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন শেষে ২০১২ সালে কিপার পদ থেকে অবসর গ্রহণ করেন তরুণ ঘোষ। তার আঁকায় মানুষের মনস্তাত্ত্বিক দিক ও এর পৌরাণিক প্রকাশ প্রাধান্য পেয়েছে। মুখকে শিল্পরূপ দেওয়ার প্রবণতা থেকে তার ক্যানভাসে চিত্রে বাংলার লোক ঐতিহ্য ও মিথের আধুনিক ব্যবহার দেখা যায়। তার বেহুলা সিরিজ বিশেষভাবে প্রশংসিত। বেহুলাই সবচেয়ে বেশি উঠে এসেছে মুখের ছবি, চেনা অচেনা মুখ, তার কল্পনায় আসা অনেক মুখ। তরুণ ঘোষ চিত্রশিল্পী হিসেবে যেমন স্বনামধন্য, তেমনি শিল্প নির্দেশক হিসেবেও তার অনেক খ্যাতি রয়েছে। তিনি আবু সাঈদের কীর্তনখোলা, তারেক মাসুদের মাটির ময়না এবং নরসুন্দর চলচ্চিত্রের শিল্প নির্দেশক হিসেবে কাজ করেছেন। এর স্বীকৃতি স্বরূপ পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তার এই হঠাৎই চলে যাওয়ায় সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।